এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। সূর্যের গনগনে রোদের তেজে যখন রীতিমতো নাজেহাল বাংলার মানুষ, তখন আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। আবহাওয়া দপ্তর জানালো, আগামী 3 থেকে 4 দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝড় বৃষ্টির জেরে ফের তাপমাত্রা কমবে, আরামদায়ক আবহাওয়া মিলবে বাংলার জেলাগুলিতে। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির আপডেটে। তার আগে দেখব শনিবার সারাদিন অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে, কোন কোন জেলাগুলিতে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের হাত থেকে বাঁচার জন্য ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখুন, কলকাতায় 39 থেকে 40 ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি হুগলির আরামবাগে 37 থেকে 38, এদিকে কোলাঘাটে 39 থেকে 40 এবং খড়গপুরে 38 থেকে 39। পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরায় 38 থেকে 39, খুলনা বিভাগে 39 থেকে প্রায় 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রা থাকবে শনিবার 10 তারিখ। এদিকে পশ্চিমার জেলাগুলি যেমন পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, এদিকে 40 থেকে 42 ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা, অর্থাৎ প্রচণ্ড তাপপ্রবাহের একটা সম্ভাবনা রয়েছে। দিনভর অস্বস্তিকর গরম এবং কিন্তু খুবই একটা ঝামেলাদায়ক আবহাওয়া তৈরির সম্ভাবনা রয়েছে। যতদিন বৃষ্টি শুরু হচ্ছে আবারও, ততক্ষণ কিন্তু এই তাপপ্রবাহের হাত থেকে একদমই রক্ষা নেই। এদিকে মালদহে কিন্তু দেখুন 42 থেকে 43 ঘরে থাকবে মালদহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি মহাদেবপুরে 41 থেকে 42 ঘরে থাকবে তাপমাত্রা। পাশাপাশি এদিকে রয়েছে রংপুরে 35 ডিগ্রি থেকে 36 ডিগ্রি, এদিকে বাগমারাতে 31 থেকে 32 ডিগ্রি, মদনে 32 থেকে 33 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 32 থেকে 33 ডিগ্রি, এদিকে পাশাপাশি বাংলাদেশের ঢাকায় 38 থেকে প্রায় 39 ডিগ্রি, কুমিল্লাতে 36 থেকে 37 ডিগ্রি, পাশাপাশি খুলনা বিভাগে 39 থেকে 40 ডিগ্রি, এদিকে কলকাতার আশেপাশে উত্তর 24 পরগনা থেকে শুরু করে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর মানে উপকূলীয় জেলাগুলি রয়েছে, সেখানেও কিন্তু প্রায় 39 থেকে 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রা থাকবে। তো এই যতক্ষণ না বৃষ্টি হবে ততক্ষণ এই তাপমাত্রা কিন্তু কমছে না। তো দেখব কবে থেকে বা কখন থেকে শুরু হবে বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, আজ আমরা চলে যাব সরাসরি শনিবার আপডেটে এবং শনিবার দেখব কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং বৃষ্টি বজ্র মোড়ে দেখব আজ আমি শনিবারে আপডেট। এদিকে শনিবার 10 তারিখের আপডেটে কি দেখা যাচ্ছে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা। দেখুন, একমাত্র এদিকে মালদা, উত্তরবঙ্গের মালদহ সংলগ্ন কিছু এলাকায় যেমন মালদা, ধুলিয়ান, গোড্ডা, শিবাগঞ্জ, পাশাপাশি এদিকে মহাদেবপুর এবং বালুরঘাট এই চত্বরটাতে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দুপুর বিকেলের পর। তবে কিন্তু বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতও হতে পারে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, পাশাপাশি শিলিগুড়ি, এদিকে সুরুঙ্গা, এদিকে রয়েছে কোচবিহার, এই অংশটাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। নকশালবাড়ি, এদিকে কুরেশগঞ্জ, পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু অংশে এইসব, এছাড়াও বুড়িমারি, হলদিবাড়ি এইসব অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বুড়াবুড়িহাট, পঞ্চগড় এই অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার দুপুর বা বিকেলের পর থেকে। এছাড়া সোনারপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এর সাথে কিন্তু একটু হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার সন্ধ্যা রাতের দিকে এবং বজ্রপাতের একটা আশঙ্কা কিন্তু শনিবার থাকছে। তবে শনিবার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, হুগলি, আরামবাগ, চন্দননগর মানে কোথাও, কলকাতার কোনো চত্বরেই ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই। একদম খা করবে দিনের রোদে এবং প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের একটা অস্বস্তি থাকবে শনিবার দিনভর, কিন্তু অস্বস্তি থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। তবে পাশাপাশি রবিবারের কী অবস্থা দেখুন, রবিবারের আপডেট বলছে রবিবার কিন্তু বৃষ্টি হবে, রবিবার থেকে বৃষ্টি শুরু, রবিবার থেকে বৃষ্টি বজ্রপাত শুরু হবে এবং সোমবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি। তবে রবিবার কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন, এই চত্বরটা, এই যে যেমন নদিয়া থেকে শুরু করে এদিকে হুগলি এই অংশটাতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
কোন কোন জেলাগুলি? বর্ধমান জেলা, হুগলির কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং নদিয়া শান্তিপুর থেকে শুরু করে চন্দননগর, এদিকে পাশে পান্ডুয়া, এদিকে কতুলপুর, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে রয়েছে পান্ডুয়া, কৃষ্ণনগর, পাশাপাশি মেমারি এবং এদিকে রয়েছে সিঙ্গুর, জঙ্গলপাড়া এই অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে একটা বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রবিবার দুপুর বিকেলের পরে ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে কিন্তু হলদিয়া এবং কলকাতার কিছু অংশে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। এদিকে হলদিবাড়ি, পাশাপাশি বাংলাদেশের মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই অংশটাতেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও ফরিদপুর, মতিরহাট, সেনবাগ, এদিকে সাইকুপা, ফরিদপুর, নগরপুর, পাবনা, মেহেরপুর, সিংড়া, রাজশাহী বিভাগ এই অংশে বজ্রপাত সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে কিন্তু বাড়বে দুর্যোগ। সোমবার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, লাগাতার বৃষ্টি চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এর জেরে এই ঝড় বৃষ্টিটা হলে সোমবারের যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা আছে, এই বৃষ্টিটা হলে বেশ কিছুটা তাপমাত্রা কমে যাবে এবং কিন্তু ভালো পরিমাণে একটা আবহাওয়া থাকার তৈরি সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে এদিকে বিষ্ণুপুর, পাশাপাশি কেতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামনগর, এদিকে মহিষাদল, হলদিয়া, কুলপি, এদিকে রায়দিঘি থেকে শুরু করে বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, চন্দননগর, এদিকে নগরখোড়া, এদিকে চাকদহ, পাশাপাশি কাঁচরাপাড়া, রানাঘাট, বগুলা, কৃষ্ণনগর, নদিয়ার, এদিকে রয়েছে মুরাগাছা, চাপড়া এবং কাটোয়া সহ এদিকে রয়েছে নওড়া, পাশাপাশি রয়েছে এদিকে করিমপুর, ডোমকল, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর এইসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা, ফরিদপুর, পাবনা জেলা এবং পাশাপাশি আগরতলার আগরতলা অর্থাৎ ত্রিপুরা আগরতলা, এছাড়াও আমবাসায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে বাংলাদেশের সব বিভাগগুলো এবং জেলাগুলিতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা সোমবার 12 তারিখ থাকছে। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গ্যাংটক, পাশাপাশি এদিকে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা সোমবার থাকছে না। সোমবার একদম মানে আবহাওয়া কোনো মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে মঙ্গলবারের যে অবস্থা, মঙ্গলবার 13 তারিখে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের কিছুটা সম্ভাবনা থাকছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের এদিকে সিংড়া থেকে শুরু করে এদিকে নন্দীগ্রাম, এদিকে আদমদিঘি, বগুড়া এবং আক্কেলপুর থেকে শুরু করে এদিকে শিবগঞ্জ এই অংশে কিছু কিছু অংশে বৃষ্টিসহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকছে মঙ্গলবার 13 তারিখ। মঙ্গলবার 13 তারিখে পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে, দক্ষিণবঙ্গের যে জেলাগুলি, এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা নেই। হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে, যেমন কলকাতা, খড়গপুর এই অংশে হালকা থেকে সামান্য অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে কোথাও খুব একটা মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। যা হবে সোমবারই একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আগামী যে বুধবার কিন্তু ঢাকা সহ রাজশাহী বিভাগ বাংলাদেশের ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় এদিকে কোলাঘাট এবং খড়গপুর এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু বুধবার রয়েছে। বুধবার কখন? ঠিক দুপুর বিকেলের পরের দিকেই, মানে সন্ধ্যার মধ্যেই কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অংশে। তবে কবে থেকে ঝড় বৃষ্টি একটু বেশি বাড়বে সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিই। আগামী প্রায় একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হওয়ার ফলে এদিকে আন্দামান সাগর অথবা এই যে বঙ্গোপসাগর, এখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই অংশে যদি একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, এই নিম্নচাপ যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু একটা ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা থাকবে। জিএফএস মডেল এমনটাই কিন্তু বলছে। জিএফএস মডেল বলছে যে ঝড় বৃষ্টি একটা ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু রয়েছে। এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে একাধিক জেলাগুলিতে প্রভাব পড়তে পারে, যেমন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আপডেট দিয়েছে। এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে, এখানে একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এদিকে চিটাগং, পাশাপাশি শীতোয় অর্থাৎ উপকূলীয় যে এলাকাগুলি, চিটাগং, শীতোয় অথবা কলকাতা, এদিকে দীঘা, কাথি এইসব অংশ এবং উপকূলীয় জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব জায়গায় ভালো
ভালো পরিমাণ ঝড় বৃষ্টি বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা থাকবে। এই ঘূর্ণিঝড়টা বিশেষ করে আমাদের উত্তর পশ্চিম বরাবর কিন্তু ঘূর্ণিঝড়টা আসার সম্ভাবনা রয়েছে আপাতত। তবে আবহাওয়া দপ্তর থেকে যখন গুরুত্বপূর্ণ আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছেন এই অংশটা থেকে এই যে ঘূর্ণিঝড় একটা তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ঘূর্ণিঝড়টা যখন তৈরি হওয়ার পর আমাদের উপকূলীয় জেলার দিকে অর্থাৎ উড়িষ্যা দিকে এই যে উড়িষ্যা আছে, ভুবনেশ্বর থেকে শুরু করে এই যে ভুবনেশ্বর অথবা এই যে আমাদের কলকাতা আর অর্থাৎ দীঘা এদিকে থাকতে পারে, অথবা পশ্চিম সুন্দরবন দীঘা, অথবা এদিকে বাংলাদেশের চিটাগং বা সিতোয়ে এইসব অংশে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল একটা। তবে দেখা যাক নেক্সট আপডেটে কী পাই আমরা, অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। এবং আশা করা যায় শনিবার থেকে শুরু করে শনি রবিবার মানে 17-18 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে। সে থেকে একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। তো আপাতত এই পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।